আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা দেখছেন আনাস অ্যাগ্রো। তো আপনারা অনেকেই জিজ্ঞাসা করে থাকেন যে আমার খামার কেমন দেখতে। তো আমার এই পরিকল্পিত খামার কেমন দেখতে আমি আজকে এটাই জানাবো, যে আমার এখানে কি কি আছে, কি কি ব্যবস্থাপনা, আমি কি কি লালন পালন করি এই খামারে, সব কিছুই জানাবো এই ভিডিওতে। তো সঙ্গেই থাকুন। এই যে আমার নেট দিয়ে ঘেরা সম্পূর্ণ খামারটি, এটি প্রায় 1 বিঘা জমির উপরে সম্পূর্ণ খামারটি অবস্থিত। আমার এখানে ছাগল আছে মোট মাত্র 25টি, 10টি থেকে শুরু করেছিলাম, এখন 25টি আছে। তো এখানে প্রায় আমি ইচ্ছা করলে প্রায় 200 ছাগল রাখতে পারবো অনায়াসে, কোনো ব্যাপার না, এতটুকু জায়গা আমার ঘিরে আছে। তো সাথে আমি চীনা হাঁস লালন পালন করি। এই যে দেখুন আমার এই নারকেল গাছ একটি আছে এর ভিতরে, আর এই যে আমার চীনা হাঁসগুলি, এগুলি হচ্ছে আমার মা হাঁসগুলি, এগুলো বাচ্চা দিয়েছে অনেক। এই যে আমার সবথেকে বড় ছাগল যেটি ব্ল্যাক বেঙ্গল, এগুলো ওরই বাচ্চা, এই দুটোও ওর বাচ্চা। এখানে সাদার সাথে ওর বাচ্চা শুয়ে আছে। এবং এই যে দেখুন নতুন সদস্য গামলার মধ্যে, সবসময় গামলার মধ্যে থাকে, খুব ছোট্ট একটি বাচ্চা হয়েছে। ব্ল্যাক বেঙ্গল তো এদের বাচ্চা একটু ছোটই হয়। যাই হোক, এটি হচ্ছে আমার খামার। এই ছাগলটি এখনও হিটে আসেনি, আশা করি খুব তাড়াতাড়ি হিটে চলে আসবে। আর বাকি ছাগলগুলো দেখুন, আসলে জায়গা অনেক, তো এই জন্য 25টা ছাগল এখানে কিছুই দেখা যাচ্ছে না, মনে হচ্ছে নাই, কিছুই নেই। যাই হোক, দেখেন এই যে শেডটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে আমার ছাগল হাঁস এদের সেট। আর এখানে কিছু সুপারি গাছ কেটে রাখা হয়েছে, ওরা এগুলি খাচ্ছে, যে নরম অংশগুলো এগুলো চিবোচ্ছে। এখন দেখেন আমার খামারের ভিতরে যাব এখন। এই যে এটি আমি বাচ্চা রাখার জন্য বানিয়েছিলাম, যখন বাচ্চাগুলো হয়েছিল। এখানে আমার হাঁসগুলি থাকে, বড় হাঁসগুলি, এখন ওই দিকের ঘরটায় রাখি মোটামুটি এই দিক দিয়ে। আর এই ঘরটির মাঝখানের যে অংশটা, এই যে এই অংশটার ভিতরে হচ্ছে ছাগলগুলি থাকে। এই যে দেখুন, 2টি মাচা করে দেয়া, 5000 টাকা মতো খরচ হয়েছে আমার এই মাচার মধ্যে। বাড়ির সব কাঠ এবং সুপারি গাছ দিয়ে মাচাটি তৈরি। আর নিচে এটা আগে গরুর খামার থাকার কারণে নিচেটা ঢালাই দেয়া, এজন্য পরিষ্কার পরিচ্ছন্নতা করতে খুবই সুবিধা হয়। তারপরে হচ্ছে পরবর্তী ঘরে যাই, আসেন। পরবর্তী ঘরে হচ্ছে আমার যে হাঁসের বাচ্চাগুলি আছে সেগুলি রাখা। আর অনেক হাঁসের বাচ্চা এখন হয়ে গেছে। এই যে দেখুন, একটি মিনারেল ব্লক এখানে ঝুলে দেওয়া হয়েছে। ছাগলের খামার করতে গেলে মিনারেল ব্লক আমি মনে করি অত্যাবশ্যকীয়, না হলে ওদের বিভিন্ন রকম সমস্যা হয়। রাবিশ খায় অনেক, দেয়াল চাটে, প্লাস্টিক খায়, তো মিনারেল ব্লক আপনারা রাখবেন। এই যে দেখুন, আমার প্রচুর পরিমাণে চীনা হাঁসের বাচ্চা হয়েছে, প্রচুর পরিমাণে, মানে 35টা বাচ্চা হয়েছে, আর আগে 10টি হয়েছিল, মোট 45টা মতো বাচ্চা হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন হাঁসের বাচ্চা, আর উপরে একটি বাসা আছে, এই যে উপরে এখানেও ডিম দিয়েছে। এবার ডিমগুলি ঢেকে রেখে দিয়েছে তার লোম দিয়ে, দেখা যাচ্ছে না, 3টি ডিম দেখা যাচ্ছে, কিন্তু ডিমগুলি ঢেকে রাখা। আর এই পাশে তাকালে দেখতে পারবেন আমি অনেকগুলি বাসা করে দিয়েছি, ওদের খেয়াল খুশি মতো এখানে আসে ডিম পারে। যে এখানেও একটি ডিম দিয়ে দিয়েছে, আর এই 2টি বাসা থেকে আমরা বাচ্চা পেয়ে গেছি অলরেডি। আর এখানে আরেকটি বাসা ডিম দিয়েছে। তো ভিউয়ার্স, এটি হচ্ছে আমার খামার, বাইরে ঘাসের জমি আছে। তো চ্যানেলের সঙ্গেই থাকবেন, নতুন নতুন আপডেট পেতে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব কিছু জানাবো। আল্লাহ হাফেজ।